আমরা যেটা করেছিলাম, আমরা কোভিড ডেডিকেটেড হসপিটাল হিসেবে চট্টগ্রাম জেনারেল হসপিটালকে আমরা ঘোষণা করছি এবং এর বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালও সেখানে একটা কোভিড ডেডিকেটেড সেকশন রয়েছে। আমাদের ইনভেস্টিগেশনের জন্য বিআইটিআই থেকে আছে 3 জনকে শনাক্ত করা হয়েছে। একজন সম্ভবত 75 বছর বয়সী শফিউল ইসলাম, আরেকজন পারভিন 55 বছর বয়সী, আরেকজন 14 বছর বয়সী। কাজে এই 3 জনের যে হিস্ট্রিটা আমরা দেখেছি, এরা কোনো বিদেশ থেকে আসেনি। এরা বোধহয় কোন একটা হসপিটালে তারা ঢাকাতে ছিল এবং সেখানে ক্রস ইনফেকশনের শিকার হয়ে তারা এখানে এসেছে। এই হিস্ট্রিটা আমরা সে কথাগুলো বলছেন। তো আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে, যেহেতু শনাক্ত হয়ে গেছে 3 জন এবং আমাদের অনেকে এখন ইন্ডিয়াতে আছে, চিটাগং এর অনেকে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে আছে, স্বাভাবিকভাবে অনেকে চিকিৎসার জন্য যায়। কাজে আলটিমেটলি আমরা মনে করছি রোগী আরো আসতে পারে এবং সেই জন্য চট্টগ্রাম বিমানবন্দর কিংবা যারা বাইরে আসবে সেসব জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে, যে তাদের সেখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তাদেরকে চেক আপ করতে হবে, আইদার সে কোনো করোনাতে আক্রান্ত হয়েছে, তাহলে সেখানে আইসোলেশনের ব্যাপার আছে। বরাবরের মতোই সেটি হচ্ছে যে আগের মতোই আমাদের কোভিড-19 যে সতর্কতা আমরা অবলম্বন করেছি, আমরা যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমরা বারবার যে কথাগুলো বলেছি যে মাস্ক পরিধান করুন, বারবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধুন অন্তত 20 সেকেন্ড, আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে 3 ফিট দূরে থাকতে হবে, অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করা যাবে না, হাঁচি কাশির সময় টিস্যু অথবা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন অথবা বাহু দিয়ে মুখ ঢেকে রাখুন। এই কথাগুলো আমরা আগে যেভাবে বলেছি ঠিক একইভাবে এখন আমরা বলছি, কারণ আলটিমেটলি এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদেরকে চালু রাখতে হবে এবং মাস্ক পরিধানের বিকল্প কোনো কিছু নেই, আমাদেরকে এই মাস্ক পরিধান করতেই হবে। কারণ এটা যেহেতু একটা আপনারা জানেন ছোঁয়াচে রোগ, এটা খুব সহজে আরেকজনের কাছে চলে যাচ্ছে। সোফার আমাদেরকে এটা নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। ইতিমধ্যেই যে ভেরি ইম্পর্টেন্ট একটা মিটিং আমরা কোভিড নিয়ে বসছি এখন। এখানে সমস্ত কর্মকর্তারা এখানে আছেন, বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজের ডাইরেক্টর, স্বাস্থ্য পরিচালক, বিভাগীয় সিভিল সার্জন, সিটি কর্পোরেশনের চিফ মেডিকেল অফিসার সহ সচিব সহ এখানে সমস্ত ডক্টররা আছেন, সাংবাদিকরা আছেন। এখানে ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এই ইস্যুতে আগে যেটা হতো, বিভিন্ন উপজেলা থেকে ডক্টরদেরকে এখানে আনার একটা ক্ষমতা সিভিল কেয়ার ছিল স্বাস্থ্য পরিচালকের, এবং যেটা বোধ হয় মেতে অলরেডি একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, কিন্তু এখনো একটা কার্যকর হয়নি। মেয়ের কয় তারিখ বলা হয়েছে? মেয়ের সম্ভবত 27 তারিখ। এটা উপদেষ্টা মহোদয় বলছিল যে এই অর্ডারটা আবার কার্যকর করার জন্য ইমার্জেন্সি বেসিস কিভাবে ডাক্তারদের এনে কাজ করেন, কারণ এখন এটা এখনো পাই নাই। এটা এখনো পাইনি বলতেছে, আমার সামনে তো স্বাস্থ্য পরিচালক আছে। ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমি আগামী সপ্তাহে তো শহরে থাকবো না, আমি একে দিচ্ছি আমাদের একটু কনফিডেন্ট থাকতে হবে এবং আমাদেরকে ভয়মুক্ত থাকতে হবে। এবং আমি যেটা মনে করি সেটি হচ্ছে, গতবারও আমরা যেভাবে ফেস করেছি, ইনশাল্লাহ আমরা সবাই মিলে সেটা ফেস করব। এবং আমাদের একটু আগে আপনারা দেখেছেন, আমি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পিএস সাহেবের সাথে কথা বলেছি এবং সেখানে স্বাস্থ্য পরিচালক চট্টগ্রাম বিভাগকে বলা হয়েছে যে কোনো জায়গা থেকে উপজেলা লেভেলের যে কোনো ডাক্তারকে এনে এখানে যাতে পোস্টিং দেওয়া হয়, যাতে এই ধরনের এই ডেডিকেটেড যে সেন্টারগুলো করা হয়েছে সেগুলো যাতে অয়েল ইকুইপ থাকে, সেটা শুধু ইকুইপমেন্টস দিয়ে নয়, প্রপার ডক্টর স্পেশালিস্ট দিয়ে যাতে এটা ফুল প্যাচেজ থাকে। সো এই ব্যাপারে আমরা মনে করছি, সেখানে আশা করছি সব ব্যাপার ইনশাল্লাহ আমরা রেখেছি এবং আমাদের